আসসালামু আলাইকুম ইরফান। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করছি, যেটা আমরা এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, টেলউইন, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য যা কিছু লাগে সবকিছু আমরা এই প্লেলিস্টে শেয়ার করব ইনশাল্লাহ। সো আমরা বেসিক এইচটিএমএল থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা এইচটিএমএল হলো এমন একটি ভাষা, ইন্টারনেটের ভাষা, যেটা ছাড়া আসলে চলেই না। প্রত্যেকটা কাজেই যেমন আপনি যদি জাভাস্ক্রিপ্ট শুরু করেন, জাভাস্ক্রিপ্টের জন্যও কিন্তু এইচটিএমএল লাগবে। মানে এইচটিএমএল হলো একটা স্ট্রাকচার, যেটা ছাড়া আসলে চলবেই না। সো আমরা কথা না বেরিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে আমাদেরকে করতে হবে, আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে আমাদেরকে একটা ফাইল নিতে হবে। যেমন আমি উইন্ডো প্লাস ই প্রেস করে আমি ফাইলে চলে গেলাম এবং এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব। যেমন ডেস্কটপে আমি একটা ডাউনলোড বা ফুল প্রজেক্ট একটা ফাইল ক্রিয়েট করলাম, সাপোজ যেমন ফোল্ডার নাম দিলাম ওয়েব। আচ্ছা, আমি ফার্স্ট ওয়েবসাইট দিই, ফার্স্ট ওয়েব সাইট। ঠিক আছে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন আশা করি আমরা সবাই ভিএস কোড সম্পর্কে অবগত রয়েছি। সো আমরা যদি ভিএস সরি কোড লিখি, তাহলে আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা পেয়ে যাব। এখানে ওপেন করলে আমরা এখান থেকে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, সেটা আমরা এখন ওপেন করব এখান থেকে। আমরা এখানে এই থ্রি ডটে গিয়ে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফাইল এবং ওপেন ফোল্ডার আছে, আমরা ওপেন ফোল্ডারে যাব। যেহেতু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আমরা একটি এখানে আহ, আপনি যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করবেন, যেমন আমি ফুল প্রজেক্ট নামক একটি ফোল্ডারে ফার্স্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। ফার্স্ট ওয়েবসাইটটা সিলেক্ট ফোল্ডার করে দিলাম। ঠিক আছে, ফার্স্ট ওয়েবসাইট চলে আসলো। এখানে আপনাদের বিভিন্ন ধরনের কিছু জিনিস শো করবে, যেগুলো আমি অনেক আগে ইনস্টল করার কারণে এগুলো আসছে না। আপনার এই ওয়েব পেজটা বা ভিএস কোডের যে হোম পেজটা, সেটা আপনি কিভাবে সেট করবেন, ডার্ক মোড বা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, সেগুলো আপনারা করে নেবেন। এগুলো তেমন কিছুই না। তো আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, যেমন আমরা ফার্স্ট ওয়েবসাইটটা করলাম, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। যেমন ফার্স্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমি। ঠিক আছে, সেখানে এই যে ফার্স্ট নামে ফোল্ডারটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, অথবা আমি এখান থেকে কিন্তু ফাইল থেকে মানে কন্ট্রোল ও প্রেস করলেও কিন্তু চলে যায়। যেমন আমি ফার্স্টটা ক্রিয়েট সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পর আমি এই যে এখানে চারটা অপশন দেওয়া আছে। একটা হলো নিউ ফাইল, একটা হলো নিউ ফোল্ডার, এটা হলো রিফ্রেশ, যেটা এক্সপ্লোরার, আর এটা কলাপস করা। আপাতত এগুলো লাগবে না, আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম। এখানে কি লিখবো? এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কি লিখি? ডট এইচটিএমএল লিখি। তার আগে কি লিখতে হয়? যেমন আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, ইন্টার প্রেস করলাম। সো এইচটিএমএল কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখন সাপোজ আমি এখানে কিছু লিখলাম, যেমন আমার সোনার বাংলা। ঠিক আছে, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, এখন এটা আমি লিখলাম। এখন এটা আমি সেভ করব। সেভ কিভাবে করব? এখানে ভিউ, এখানে আছে সেভ, কন্ট্রোল এস। এখানে দিয়েও দিতে পারি অথবা কন্ট্রোল এস প্রেস করতে পারি। ঠিক আছে, এখন আমরা সেভ করলাম। এখন আমরা সেই ফোল্ডারটায় যাই, ফার্স্ট যে ফোল্ডারটা তৈরি করলাম, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আমরা ক্রিয়েট করলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্রিয়েট করছি, এখানেও কিন্তু সেটাই চলে আসছে। মানে এটা যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে,
দেন এটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমি যদি আরো কিছু লিখি এখানে, যেমন চিরদিন তোমার আকাশ, ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম। এখন আবার যদি সেই ওয়েবসাইটটায় চলে যাই এবং একটু রিলোড দেই, দেখেন চিরদিন তোমার আকাশ, ঠিক আছে। সাপোজ আমি আরো কিছু লিখলাম, যেমন আমি বাংলাদেশকে ভা- ভালোবাসি, ঠিক আছে। এটা লিখলাম, লিখার পর আমি ওয়েবসাইটে গেলাম, রিফ্রেশ দিলাম, চলে আসলো না। না আসার কারণ কি? না আসার একটাই কারণ, আমরা সেভ করিনি। সেভ না করলে এখানে দেখেন একটা সাদা ডট চলে আসছে, যদি কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু ডটটা চলে যাবে। তাহলে সাদা ডট থাকা মানে সেভ করা হয়নি। এখন যদি আমি ওয়েবসাইটে যাই অথবা আমি ফোল্ডারে গেলাম, index.html ক্লিক করলাম, ঠিক আছে, দেখেন আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। ঠিক আছে, এখন তো চলে আসলো। এখন আমরা জানবো যে আসলে এইচটিএমএল এর মানে কি, ঠিক আছে। এইচটিএমএল মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমি বড় হাতে দিয়ে ফেলেছি, আমি ছোট হাতে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হলো এইচটিএমএল এর পূর্ণ রূপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি ভাষা, ঠিক আছে। মার্কআপ মানে একটা সিম্বল। হুম। আর হাইপার মানে একটার সাথে আরেকটা জোড়া লাগানো বা আংটা লাগানো। এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটা আমি আসলে আপনাদেরকে একটু গুগল করে দেখাচ্ছি যে এইচটিএমএল এর মানে কি। আমি জানি, আমরা যদি লিখি এইচটিএমএল মিনিং, সার্চ দিলাম, hypertext markup language is a text-based approach to describing how content within an HTML file is structured, ঠিক আছে। মানে এটা কি? এটা যদি আমরা ক্লিক করি কিছু হবে? হবে না। এটা কিছু হবে? হবে না। আমরা যদি এইটাতে ক্লিক করি, যেমন এই যে হোয়াট ইজ এইচটিএমএল, দেখেন আমরা কিন্তু আগে কোথায় ছিলাম? আগে ছিলাম গুগলে, আর এখন কোথায় গেলাম? এখন আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। এটাকেই বলে মার্ক, সরি, হাইপার, হাইপার টেক্সট। হাইপার মানে আংটা লাগানো, এটার সাথে ওটা আংটা লাগানো আছে যেভাবে, ঠিক আছে। তো এটা আমরা বুঝতে পারলাম। আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, আমি একটা জিনিস বলি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এক একটা করে সিম্বল থাকে, রুলস রয়েছে। যেমন আমরা যদি বাংলা ভাষায় লিখি, যেমন আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। এটার পর আমরা কি দিব? অবশ্যই দাঁড়ি ইউজ করতে হয় আমাদেরকে, এটা একটা সিম্বল। আর আমরা যদি ইংলিশ লিখি, হ্যালো ডেভেলপার, এখানে কি দিতে হবে? ডট দিতে হবে, ঠিক আছে। ঠিক সেম ক্ষেত্রে আমরা যদি এইচটিএমএল ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট। আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট কোথায় পাবেন? কমা যে চিহ্নটা আছে, আপনি শিফট প্রেস করে কমা চিহ্ন যদি প্রেস করেন তাহলে অ্যাঙ্গেল চলে আসবে। এইচটিএমএল রুলস হলো এভাবে কমা দিবেন, কমা শেষ করবেন, ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট শেষ করবেন, ঠিক আছে। এটা হলো শুরু, এবং শেষ কিভাবে করতে হবে? শেষও সেম ভাবেই করতে হবে, ঠিক আছে। এখন কিভাবে আপনি বুঝবেন যে এটা শুরু এটা শেষ? তাহলে শেষের দিকে আমাদেরকে একটা দাড়ি দিতে হবে, স্ল্যাশ ব্যাক স্ল্যাশ যেটা বলে, শিফটের পাশেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হলো শুরু, আর এটা হলো শেষ, ঠিক আছে।
প্রত্যেকটা মার্কআপ শুরু হবে এই অ্যাঙ্গেল দিয়ে এবং শেষ হবে সেম ভাবেই। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যে আহ, যে এইচটিএমএল এর যে রুলস রয়েছে সেটা এভাবে শুরু হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হবে। আমরা যদি কোনো কিছু লিখি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে লিখতে হবে, যেমন হ্যালো পিপল। ঠিক আছে, এখানে কিছু ট্যাগ ইউজ করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। হুম, যেমন কিছু ট্যাগ রয়েছে, যেমন আমরা প্যারাগ্রাফ বলি, প্যারাগ্রাফ। এখন এইচটিএমএল ভাষায় প্যারাগ্রাফকে আসলে এত বড় করে লেখা যায় না। আমরা কি এভাবে ট্যাগ লিখতে পারবো? এত বড় একটা ট্যাগ এটা না লিখে এইচটিএমএল ভাষায় পি ট্যাগ ইউজ করা হয়। আমরা যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম, পি চাপলাম, শেষ করলাম, আবার এটা শেষ করলাম, হয়ে গেল। এর মাঝে যদি লিখি হ্যালো ডেভেলপার, কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি আমরা ফোল্ডারে যাই, index.html ক্লিক করি, দেখেন হ্যালো ডেভেলপারটা কিন্তু চলে আসছে। যেমন এই জিনিসগুলো যখন আমরা লিখলাম, এগুলোর মাঝে কিন্তু গ্যাপ ছিল না, কিন্তু এটার মাঝে কেন গ্যাপ চলে আসলো? কারণ এগুলো আমরা এগুলোতে আমরা কোনো ট্যাগ ইউজ করিনি। এগুলো কিন্তু এইচটিএমএল এর ভাষা না, আমরা লিখেছি বলে এগুলা এভাবে চলে এসেছে। যেমন আমরা এখানে কিন্তু গ্যাপ দিয়েছি, তারপরেও কিন্তু আমরা সেভ দিলাম, তারপরেও কিন্তু এখানে সেই গ্যাপগুলো নেই। আর এখানে আমরা কোনো গ্যাপ দেইনি আমাদের এই প্যারাগ্রাফটাতে, তারপরেও কিন্তু গ্যাপ চলে আসে। আর ট্যাগ ইউজ করলে অটোমেটিক্যালি একটা গ্যাপ চলে আসে, এটা আমরা আস্তে ধীরে জানতে পারবো। সো আজকে আমরা কি জানতে পারলাম? আজকে মূলত আমরা জানতে পারলাম যে এইচটিএমএল এর ট্যাগটা কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, এবং এইচটিএমএল মানে কি। ঠিক আছে, আশা করছি আমরা পরের ভিডিও আরো নতুন নতুন জিনিস জানতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।